রাত্রি ৯টা নাগাদ প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। এখনো পর্যন্ত প্রায় ২৯ লক্ষের নিষ্পত্তি হয়েছে, ফলে কত নাম বাদ যাবে শেষ পর্যন্ত আর কিছুক্ষণ পরেই সেটা স্পষ্ট হয়ে যাবে। বিবেচনাধীন যে ৬,০৬,৬৭৫ জন ভোটার, তাদের ভবিষ্যৎ কি? সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কিছুক্ষণ আগে মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি জানাচ্ছেন যে রাত ৯টা থেকে ৯:৩০ মধ্যে আপলোডের সম্ভাবনা রয়েছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্টের। রাত ৯টা নাগাদ প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। এখনো পর্যন্ত প্রায় ২৯ লক্ষের নিষ্পত্তি, কিন্তু কত নাম বাদ? বিবেচনাধীন ৬,০৬,৬৭৫ জন ভোটারের ভবিষ্যৎ কি? রাত ৯টা থেকে ৯:৩০ মধ্যেই আপলোডের সম্ভাবনা, বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। একটা নিষ্পত্তি হয়েছে প্রায় ২৯ লাখ আজ পর্যন্ত, 29 লাখ। ওটা তো একটা ফিগার যেটা আছে আমার কাছে নেই, কি কত মতলব অ্যাকসেপ্ট হয়েছে, কত রিজেক্ট হয়েছে। কিন্তু আজকে যত আসবে ও ই সাইন করে, ৭০৫ জজ আছেন, কত জজ কোন তারিখ পর্যন্ত ই সাইন করবেন নি করবেন, ওটা যেটা আছে আমাদের কাছে নেই ইনফরমেশন। ওটা যখন আজকে এসে যাবে, যখন ৯টা ৯:৩০ কাছে, কিন্তু এটা সেন্ট্রালাইজ প্রসেসিং হচ্ছে। এখানে তো সার্ভার নেই, সার্ভার তো দিল্লিতে আছে। ৭০৫ জজ সংগ্রহ করে যেটা আছে, প্লাস ওদেরকে নিয়ে বুথ ওয়াইজ করা যেটা আছে, টাইম লাগবে ৪ ঘন্টা থেকে ৬ ঘন্টা লাগে। এসআইআর এর প্রথম তালিকায় ইতিমধ্যেই ৬৩,৬৬,৯৫২ জনের নাম বাদ গেছে, আর খসড়া তালিকায় ৫৮,২০,৮৯৯ জনের নাম বাদ। চূড়ান্ত ভোটার তালিকায় আরও ৫,৪৬,০৫৩ জন ডিলিটেড। আজ প্রথম দফায় প্রকাশিত হতে পারে ইতিমধ্যেই, যেমনটা জানা যাচ্ছে ২৯ লক্ষের নিষ্পত্তি হয়েছে এমনটাই খবর। কিন্তু যে প্রশ্ন উঠছে, কত নাম বাদ গেল এবং বিবেচনাধীন এই ৬,০৬,৬৭৫ জন ভোটারের ভবিষ্যৎ কি? তাদের মধ্যে কতজনের নাম থাকবে, কতজনের নাম বাদ যাবে? রাত ৯টা থেকে ৯:৩০ মধ্যেই আপলোডের সম্ভাবনা, জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সংখ্যা যে আজ পর্যন্ত প্রায় 29 লাখ নিষ্পত্তি হয়ে গেছে, যেটা আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে দেখতে পাচ্ছি। ই সাইন করে কত আসবে আমাদের কাছে, এটা আমার কাছে এখন পর্যন্ত নলেজ নেই। ই সাইন করা যেটা আসছে আমাদের কাছে আসবে, যত ই সাইন করে আসবে আজকে অত পাবলিশ হবে। আগে যেটা ট্রিবিউনাল হয়েছিল, ও স্টেট গভর্নমেন্ট ইন্দিরা ভবন দিয়েছিল, 5 কাউন্সিল হাউস স্ট্রিট দিয়েছিল, অনেক জায়গা দিয়েছিল। আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা করেছি, যদি ওনার কাছে কোনো জায়গা আছে যেখানে এসব জজ সাহেব বসতে পারবেন, যেখানে এসব কেস আপিল কেস নিষ্পত্তি করতে পারবেন, আমরা চেয়েছি ওটা ফিডব্যাক হবে, তারপরে আমরা হাইকোর্টকে দেব। রাত ৯টা থেকে ৯:৩০ মধ্যে প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। আর এই সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে তৃণমূলের কি প্রতিক্রিয়া, শুনুন। আমাদের পরিষ্কার বক্তব্য, এক, কোনো বৈধ ভোটার, জেনুইন ভোটার যেন বাদ না থাকেন। ২, ইলেকশন কমিশন এই যে নাটক করে বলছেন আইন শৃঙ্খলা অমুক তমুক, দেখুন কাদের বলছেন? আইন শৃঙ্খলা তো ঠিকঠাক ছিল, ভালো ছিল। আপনারা এতগুলি অফিসার চেঞ্জ করেছেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় নির্বাচন কমিশনের। তারা হঠাৎ এই কথাটা বললেন কেন যে আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে? বললেন কেন? লিস্ট বেরোবে, তার সঙ্গে আইন শৃঙ্খলার কি সম্পর্ক? তাহলে কি আইন শৃঙ্খলা যাতে ডিস্টার্বড হয়, লোককে যাতে প্ররোচনা দেওয়া হয়, তাহলে বহু জেনুইন ভোটারকে কি বাদ দেওয়া হচ্ছে? বিচ্ছিন্ন গন্ডগোল তৈরি করার জন্য অলিখিত জরুরি অবস্থা জারি করে নির্বাচন কমিশন, বিজেপির দালাল, বিজেপির এজেন্ট, বিজেপির পার্টি অফিস বনে গেছে, তারা এই কাজটা করছেন। সকলের নজর রয়েছে আজকে যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে চলেছে, সেখানে যে ২৮ লক্ষের নিষ্পত্তি হয়েছে, কতজনের নাম বিবেচনাধীন তালিকা থেকে চূড়ান্ত ভোটার তালিকায় যোগ হতে চলেছে, কতজনের নাম বাদ যাচ্ছে, আর তা নিয়ে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। কে কি বলছেন একবার দেখব। অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে। ভারতীয় হিসেবে ভারতীয় নাম ভোটার দিয়ে কাটা, এটা কমিশনের পাপ করছে। সুতরাং যারা পাপ করছে তাদের নিশ্চিতভাবে আমরা তাদের পাশে আছি। যারা সাধারণ মানুষ জোর করে কমিশন নাম কাটছে, তাদের হয়ে আবার পিটিশন করে যাতে মহামান্য আদালত তাদের নামগুলো তোলার পারমিশন দেয়,
সেই প্রক্রিয়াটাও আমরা এবার চালু করব। ভোটার লিস্ট চূড়ান্ত না করে ভোট হতে পারে না, কেন? প্রত্যেকেরই অধিকার আছে নির্বাচনে অংশগ্রহণ করার। সুতরাং লিস্টটা যতক্ষণ চূড়ান্ত না হচ্ছে ততক্ষণ ভোটটা করবেন কি করে? আর এটা যদি করে তাহলে আগামী দিনে তো 50,000 লোকের নাম বার করে ভোট ইলেকশন করে দেবে। এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক পদক্ষেপ হবে। সুপ্রিম কোর্টে মামলা আছে কালকে, সেখানে আমরা বলবো, দেখা যাক কি দাঁড়ায়। আমাদের যেটা আশঙ্কা, বহু বৈধ ভোটারের নাম বাদ যেতে পারে শুধুমাত্র টেকনিক্যাল এররের জন্য। যে সমস্ত সংশোধনীগুলো বিডিও, এসডিও, ডিএমরা করতে পারত আরামসে বিডিও, এসডিও, ডিএমদের একটু তৎপর করলে এগুলো ঝঞ্ঝাট থাকতো না। সেগুলো না করে নাটক করতে হবে, তাকে বাজার গরম করতে হবে, সুপ্রিম কোর্টে যেতে হবে, সব কিছু করে জটিল অবস্থা তৈরি করে খিচুড়ি পাকিয়ে, জট পাকিয়ে এবার বলবে আমি তো আগেই বলে তাই তোমাদের জন্য লড়েছিলাম, আমি তোমাদের জন্য লড়তে চাই তাই লড়েছিলাম, এই দেখো আমি উকিল হয়েছিলাম, আজও প্রতিবাদ করছি। কিন্তু রাহুল গান্ধী যখন প্রথম এসআইআর নিয়ে আন্দোলন শুরু করলো, এই দিদি তাতে অংশগ্রহণ করেনি, রাহুল গান্ধীর একটা কথা বলেনি। সেদিন রাহুল গান্ধী বলে দিয়েছিল এসআইআর করার মধ্য দিয়ে এ ভারতবর্ষে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে, অন্তর্ভুক্তির প্রক্রিয়া নয়। ভোটার লিস্ট থেকে মানুষের নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় জোর দেওয়া হচ্ছে এই এসআইআরে, অর্থাৎ ডিলিশনকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে, ইনক্লুশনকে নয়। রাহুল গান্ধী সেই কথা আজ অক্ষর অক্ষর প্রমাণিত হচ্ছে। আমরা চাই যারা জেনুইন ভোটার প্রত্যেকে ভোট দিক, প্রত্যেকের নাম আসুক ভোটার লিস্টে, সাপ্লিমেন্টারি ভোটের আগের দিন পর্যন্ত বেরোবে, কেউ যেন বাদ না যায়, আর কোনো জালি ভোটার, ফলস ভোটার যেন জায়গা না পায়। আর নির্বাচন কমিশন এটা করার জন্য প্রতিবদ্ধ, তার সঙ্গে আদালত আছে, আমাদের ভরসা আছে, কিন্তু কাউকে যেন হতাশ হতে না হয়। আজ বিবেচনাধীন ভোটারদের জন্য প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ। কি হবে লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যৎ? আরো 10 লক্ষ নাম কি তালিকা থেকে বাদ পড়তে চলেছে? তালিকা প্রকাশের আগে এই নিয়ে জল্পনা তুঙ্গে। আজ 28 লক্ষ নাম প্রকাশ হবে প্রথম দফার তালিকায়। যাদের নাম চূড়ান্ত ভোটার লিস্টে ঢুকছে তাদের নামের তালিকা থাকবে, পাশাপাশি যাদের নাম বাদ যাচ্ছে তাদেরও আলাদা তালিকা থাকবে। প্রথমে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে লিস্ট, আর সেখান থেকেই বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে। পরে তা পাওয়া যাবে অনলাইনে। কমিশন সূত্রে খবর, 60,06,675 জন বিবেচনাধীন থাকা ভোটারের মধ্যে গতকাল সন্ধে পর্যন্ত 28,06,000 জনের নিষ্পত্তি হয়েছে, অর্থাৎ এখনো প্রায় 32 লক্ষ নামের নিষ্পত্তি হয়নি। সংশোধিত তালিকায় আগেই বাদ পড়েছে 63,66,952 জনের নাম। সূত্রের খবর, প্রথম দফায় অতিরিক্ত ভোটার তালিকায় বাদ পড়তে পারেন প্রায় 10 লক্ষ ভোটার। তাহলে বাদের সংখ্যা দাঁড়াচ্ছে 73 লক্ষের বেশি। ভোটের আগে নিষ্পত্তি না হলে কি হবে বিবেচনাধীন ভোটারদের? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।